প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডে। প্রথমেই গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ পথের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে একটি গেট, যেটা পালকি আকারে বানানো হয়েছে। পরবর্তীতে কিছু পথ হাঁটতে হাঁটতে চারিপাশে গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, বাস, সব কিছু প্রাইভেট কার পার্কিংয়ের জায়গা। টিকিট কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করতে হবে। একটি টিকিটের মূল্য মাত্র 60 টাকা। 5 বছরের নিচে ছেলেদের কোনো টিকিট লাগবে না। 5 বছরের উপরে যাদের বয়স বা 7 বছরের উপরে যাদের বয়স তাদের করে সবারই টিকিট লাগবে। দেখছেন চারিদিকে অসংখ্য গাড়ি পার্কিং করা আছে। আমরা গেছি ঈদের 7 দিন পরে, যার কারণে লোক সমাগম একটু কম। সবাই ছুটি কাটিয়ে চাকরিতে চলে গেছে। এখন নিরিবিলি একটি পরিবেশ, অত হইচই, মানুষের উপস্থিতি অত বেশি নাই। এটা দেখছেন, এটা প্রবেশ পথেই শুরুতেই একটি দর্শনার্থী জায়গা, যেটা চারিদিকে মানুষ হাঁটাহাঁটি করে। মাঝখানে ফুলের সৌন্দর্য বাগিচা করে রাখছে। প্রিয় দর্শক, এখানে আসতে হলে আপনাকে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসতে হবে। এটাই নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্ক। নাটোর জেলায় লালপুর থানার একটি পার্ক, অসম্ভব সুন্দর। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারবেন। হাইওয়ে রাস্তা হলো বনপাড়া থেকে আপনাকে আসতে হবে। সর্বপ্রথম হাইওয়ে রাস্তা ধরে আসলে বনপাড়াতে আসতে হবে। বনপাড়া বাইপাস থেকে বনপাড়া বাজারের মধ্যে থেকে আপনারা সিএনজি, অটো বা গাড়ি পাবেন, বা রিজার্ভ গাড়িতে আসলেও সেখান থেকে আপনাদের রাস্তা দেখিয়ে দেবে। পার্কে বিশেষ করে শিশুদের খেলার জায়গা, আনন্দ করার জায়গা, আপনার নাগরদোলা আছে, হেভি কার আছে, ম্যাজিক কার এবং ট্রলি, আরও অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোলা, অনেক বড়, ছোট বড় সবাই উঠতে পারবেন, এবং যাদের হার্টের সমস্যা আছে তারা একটু কম ওঠার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট, লাইক ও শেয়ার করতে হবে। তাহলেই আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। মোট কথা হলো, আপনারা যত আমাদের উৎসাহিত করবেন তত আপনাদের ভিডিও দিতে আমরা আগ্রহ দেখাবো। এটি হচ্ছে পুকুর, গ্রিন ভ্যালি পার্কের ভিতরেই পুকুর। ছেলেমেয়েরা এই যে ছোট ছোট নৌকা, বোট চালাচ্ছে। এটা পায়ে প্যাডেল করতে হয়। নৌকাগুলো চালাতে অনেক মজা, যদিও আস্তে আস্তে যায়, তারপরে অনেক সময় জার্নি করা যায়। এটা হচ্ছে ব্রিজ, লোহার একটি সুন্দর ব্রিজ। এটি হচ্ছে ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা, যদিও তারপরে দেখে মনে হচ্ছে না যে এটি কৃত্রিম ঝর্ণা। দেখতে অনেক সুন্দর ও দার্শনিক। দেখেন, অনেক উপরে, অনেক উঁচুতে, অনেক সুন্দর করে ঝর্ণাটি বানিয়েছে। এবং পাশেই একটি, ওটা হচ্ছে মিউজিশিয়ান, মানে আপনার জাদুঘর, ভূতেদের জাদুঘর। অনেক ভিতরে অনেক ভূত, মানে তার পাশেই এটা হচ্ছে ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। তারপরে অনেক সুন্দর দেখাচ্ছে। সব সময় এরকমভাবে পানি পড়ে। পাশে অনেক মানুষ সেলফি তুলছে, ভিডিও করছে। আপনারা চাইলেই আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর। আসলে গ্রিন ভ্যালি পার্ক এজন্যই নাম হয়েছে। আরও
দেখতে অনেকটা সব কিছুই সবুজ এবং প্রাকৃতিক উপায়ে বানানো। বেশিরভাগ গাছপালা রয়েছে, আম, লিচু, তারপরে আমের গাছই বেশি আছে। মাঝে মাঝে এটি হচ্ছে পানির বোর্ড। ছেলেপেলেরা ছোট ছোট শিশু তারা পা দিয়ে প্যাডেল করে করে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে। এই যে অনেক লম্বা একটি পুকুর, দেখতে খুবই ভালো লাগে। আপনারাও চড়তে পারবেন, চড়তে চাইলে অবশ্যই চলে আসবেন। এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুটিং করতে আসে, কন্টেন্ট তৈরি করতে আসে। প্রচুর জায়গা, অনেক বড় একটা এরিয়া জুড়ে। এটি হচ্ছে সুইমিং পুল। যদিও আমরা তখন মানে সুইমিং পুলে যে ঢেউ তৈরি করে সেই মেশিনটি বন্ধ ছিল তখন ভিডিও করা, মানে সবাই রিল্যাক্স করছে দুপুর টাইমে এবং ডিজে গান বাজায়। এজন্য আজানের সময় ভিডিও করা ছিল, তখন গান বন্ধ ছিল এবং সুইমিং পুলের মেশিনটিও বন্ধ ছিল, যার কারণে ঢেউটি দেখানো সম্ভব হয়নি। অনেক মানুষ, অনেক সুন্দর একটি জায়গা। চারিদিকে স্পিড চলে, দেখেন 50 টাকা করে টিকিট মাথা পিছু। চারিদিকে 2 চক্কর দিয়েই শেষ। আপনারা চাইলেও এরকম সুন্দর একটি জায়গায় পিচবোর্ডে উঠতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন লালপুর গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিবেন। আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। যত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ব সবগুলো ভিডিও যেন আপনাদের কাছে চলে যায়। অনেক সুন্দর একটি ডিজাইন করে বানিয়েছে পার্কটি। দেখুন, মাঝখানে সুইমিং পুল এবং চারপাশে আবার স্পিডবোর্ডে ঘোরার মতো একটি অসম্ভব সুন্দর অনুভূতির। অনেক মানুষ সুইমিং পুলে গোসল করছে এবং তারা ডিজে গানের সাথে নাচানাচি করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। অনেক কিছু দেখানোর আছে, যার কারণে ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো মনে কিছু করবেন না, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। আরও অনেক দেখার মতো জিনিস ছিল যেগুলো আমরা ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে পারিনি। এতগুলো ভিডিও করা সম্ভব হয়নি, অনেক সময়ের ব্যাপার। এবার আপনাদের দেখাবো বোর্ডে যে মানুষজন চড়ে মজা নিচ্ছে তাদের একটি দৃশ্য তুলে ধরলাম। অনেক জোরে যাচ্ছে, দেখেন এতটুকু সরু জায়গা দিয়ে অনেক জোরে বোট চালিয়ে যাচ্ছে। মিরর মেজ, গ্লাসের একটি ঘর এবং পাশেই এলিয়েনদের স্পেসশিপের একটি স্থাপনা করেছে। এর ভিতরে 9 ডে মুভি দেখানো হয়। অনেক সুন্দর সুন্দর জায়গা। ভিডিওতে আসলে দেখা যায়, বাস্তবে আসলে আরও ভালো লাগে। প্রাকৃতিক একটি জায়গা। স্পেসশিপটা অরিজিনালি এলিয়েনদের স্পেসশিপের মতোই হয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই ঝর্ণা, সেই কৃত্রিম ঝর্ণা আবার আপনাদের কাছে দেখানোর জন্য কাছে থেকে ভিডিও করেছি, যেটি আরও ভালো হয়েছে। ভিডিওটি আমার কাছেও ভালো লেগেছে।
দেখুন ঝর্ণাটি দেখতে আসলেই অসম্ভব সুন্দর। এই যে এটা হচ্ছে ভূতের বাড়ি, ভিতরে অনেক ভূত বানানো রয়েছে কৃত্রিম আকারে। আমিও প্রথম ঢুকেছিলাম, ঢুকে ভয় পেয়েছি। অনেক মিউজিক দেওয়া আছে ভিতরে, মিউজিকের সাথে সাথে এক একটি ভূতের এক এক অঙ্গভঙ্গি দেখে অনেক মানুষই ভয় পায়। দেখুন ঈদের কত পরে গিয়েছি, তারপরেও কত মানুষজনের সমাগম এখানে সারাদিন, মানে প্রতিদিনই মানুষজন আসে জায়গায়, দূর দূরান্ত থেকে অনেক গাড়ি রিজার্ভ করে চলে আসে অনেক দূর দূর থেকে। দেখার মতো একটি জায়গা এবং ঘোরার মতো একটি জায়গা, এবং অনেক দূর থেকে আসলে আপনারা আগে থেকেই আবাসিক রুম বুক করে রাখতে পারবেন। এর ভিতরে আবাসিক রুমও আছে, এবং দূরে দূরে যারা আছেন পিকনিক করবেন স্টাফ সহকারে, তাহলে তাদের জন্য মানে আলাদা পিকনিক করার জায়গাও আছে, রান্না বান্না খাওয়া দাওয়ার জায়গাও আছে, যেগুলো ভাড়া দেয়, সেগুলো ভাড়া নিয়েও আপনারা পিকনিক করতে পারবেন। এবং যদি কেউ মনে করেন যে প্রোগ্রাম করবেন, টেস্ট প্রোগ্রাম করবেন, তাহলে সেরকম স্টেজও করা আছে। আপনারা শিল্পী নিয়ে আসতে পারবেন, মিউজিশিয়ান নিয়ে আসতে পারবেন, আপনারা সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারবেন। অনেকেই করে থাকে, অনেক দূর দূর থেকে আসে এবং তারা প্রোগ্রাম করে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটি প্রাণী ছিল, যার নাম হচ্ছে ডাইনোসর। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আমাদের উৎসাহিত করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। এই সবগুলো ভিডিওর মধ্যে, দৃশ্যের মধ্যে আপনার কাছে কোন দৃশ্যটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও গ্রিন ভ্যালি পার্কের প্রবেশপথের ভিডিও দেখিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে।